ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও নিজের জীবন নিয়ে ভাবেননি। চারদিকে ধোঁয়া, ধ্বংসস্তূপ আর মৃত্যুর বিভীষিকা। তবু তার একমাত্র উদ্বেগ ছিল সর্বোচ্চ নেতা আলী খামেনি বেঁচে আছেন কিনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ সেই বিমান হামলার দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও ওই একই ভবনে ছিলেন। প্রথমবারের মতো প্রকাশ্যে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তিনি। কিভাবে সেদিন সেই বিমান হামলা থেকে বেঁচে ফিরেছেন, এই প্রথম জানালেন তার বিস্তারিত। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাগচি জানান, যে বিমান হামলায় সর্বোচ্চ নেতা নিহত হন সে সময় তিনিও একই ভবনের ভেতর ছিলেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা শেষে ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরেন আরাগচি। পরদিন ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় তিনি সরাসরি সর্বোচ্চ নেতার কার্যালয়ে যান আলোচনার অগ্রগতি এবং দ্রুত অবনতিশীল আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করার জন্য। আরাগচি বলেন, জেনেভার আলোচনার পর পরিস্থিতি এমন দিকে মোড় নিয়েছিল যা যুদ্ধের সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছিল। সেই তথ্যই খামেনির কাছে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই অন্য এক বৈঠক চলাকালে ভবনটি বিমান হামলার শিকার হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবনের যে অংশে তিনি অবস্থান করছিলেন সেটি পুরোপুরি ধ্বংস না হলেও প্রচণ্ড বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। সেই মুহূর্তে স্মৃতিচারণ করতে গিয়ে আরাগচি জানান, তখন নিজের জীবন রক্ষার চেয়ে তার বড় উদ্বেগ ছিল সর্বোচ্চ নেতার নিরাপত্তা। আরাগচি বলেন, সাইয়েদ আলী খামেনির শাহাদাতের মুহূর্তে আমি তার কার্যালয়ে ছিলাম। আমরা যখন ধ্বংসস্তূপের নিচ থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম তখন আমার সমস্ত চিন্তা ছিল তিনি লক্ষ্যবস্তু হয়েছেন কিনা তা নিয়ে। ওই মুহূর্তে আমি নেতার নিরাপত্তা নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিলাম যে নিজের কথা একবারও ভাবিনি। হামলার পরবর্তী ৪৮ ঘণ্টাকে জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময়গুলোর একটি অভিহিত করে আরাগচি জানান, সেই সময় তিনি সর্বোচ্চ নেতার ভাগ্য সম্পর্কে নিশ্চিত খবরের অপেক্ষা ছিলেন। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি শহীদ হয়েছেন। আরাগচি বলেন, তার দৈনন্দিন রুটিন সম্পর্কে আমার জানা ছিল, তাই আমি নিশ্চিত ছিলাম যে ওই সময় নেতা কার্যালয়ে অবস্থান করছিলেন। আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ক্রমবর্ধমান সামরিক হুমকির কারণে সর্বোচ্চ নেতাকে বারবার নিরাপদ বাংকার বা সুরক্ষিত স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিবারিতা প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, যদি ইরানের প্রতিটি মানুষ নিরাপদ আশ্রয় ও বাংকারে যাওয়ার সুযোগ পায় তবেই আমি কোনো নিরাপদ স্থানে যাব। যেহেতু বর্তমানে সেই সুযোগ সবার জন্য নেই, তাই আমিও জনগণের সঙ্গে মাটির ওপরে থাকব। আমার জনগণের যা হবে আমারও তাই হবে। এই সূত্রে আরাগচি বলেন, আমাদের নেতা মানুষের হৃদয় শাসন করতেন। মৃত্যুর আগ পর্যন্ত আলী খামেনি সরাসরি যুদ্ধ সংক্রান্ত নির্দেশনা দিয়ে গেছেন বলে সাক্ষাৎকারে জানিয়েছেন আরাগচি। তার পুত্র বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি রাষ্ট্রীয় বিষয়গুলোতে দৃঢ় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন বলেও জানান তিনি। শুধু স্মৃতিচারণ নয়, সাক্ষাৎকারে ইরানের বর্তমান রাজনৈতিক ও সামরিক অবস্থান নিয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, উপসাগরীয় দেশগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল যে ইরান যুদ্ধ চায় না, তবে যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে দেশটি শক্ত প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।